আল্লাহু আল্লাহ। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আমি আপনার দয়া আর রহমত দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, এই দেখো। দেখলেন তো লক্ষ্য করলেন একটা বড় সমুদ্রের মধ্যে একটা গাছের ওপরে একটা পাখি তার মুখে মাটি নিয়ে বসে আছে। হযরত মুসা বললেন, এটা কি? আল্লাহ তাআলা বললেন, এই সমুদ্র আমার রহমত, আর এই গাছ দুনিয়া, পাখি মানুষ, আর তার মুখে যেই একটু মাটি আছে সেটা তার সমস্ত গুনাহ। যদি এটা তার মুখ খুলে মাটি অর্থাৎ গুনাহ পানিতে ফেলে দেয় তো আমার রহমতের কিছুই যায় আসে না। তাহলে কিভাবে হতে পারে যে মানুষ তওবা করে নেয় আর আমি মাফ না করব? আমি জীবনকে একটা দোয়াতে বদলে যেতে দেখেছি। আমি নসিবগুলোকে মুহূর্তেই বদলাতে দেখেছি। আমি বছর পুরনো দোয়াগুলোকে কবুল হতে দেখেছি। আমি দরিদ্রকে ধনী হতে দেখেছি। আমি ধনীকে ফকির হতে দেখেছি। আমি চাঁদকে কালো আর সূর্যকে মেঘে গ্রাস করতে দেখেছি। আমি দিনকে রাতে বদলাতে দেখেছি। কিন্তু কখনো ভেবেছ এই সব কার ইখতিয়ার? মানুষের? না, একদমই না। আমরা তো একটা পাতাও নাড়াতে পারবো না। এটা তো আল্লাহ তাআলার হাতে আছে, যে তার এক কোণের ওপরে পুরো দুনিয়া থেমে আছে, যে অসম্ভবকে সম্ভব বানাতে পারে। তিনি আপনার আর আমার সমস্যাকেও সমাধান করতে পারেন। এই অশ্রু যা রাতের নিস্তব্ধতায় গড়িয়ে পড়েছে, এটা দিনের আলোয় হাসতেও পারে। সবর তো করো, তাওয়াক্কুল তো রাখো, তার এক কোণের তো ব্যাপার। উনি সব জানেন। যে জিনিস তোমার থেকে নেওয়া হয়েছে সেটার চেয়ে উত্তম দান করা হবে। শুধুমাত্র সবর করো, দোয়া করো, তার এক কোণ তোমার পুরো জীবনের জন্য যথেষ্ট। যখন তোমার দুঃখ কাউকে বলতে না পারো, যখন তোমার কৈফিয়তকে নিজেই বুঝতে না পারো, যখন চেষ্টা করে করে ক্লান্ত হয়ে যাও, অন্তর কাজ করা ছেড়ে দেয়, অশ্রুতে কমতি না আসে, সমস্ত দিন একরকম পার হতে লাগে, তো নিজেকে ক্লান্ত করা ছেড়ে দাও, ভাবনাকে ঝেড়ে ফেলো, নিজের আল্লাহর সোপর্দ করে দাও সেই এক সত্তার ভরসায়। উনি এতটা রহিম যে তার ওপরই ভরসাকারীদেরকে একা ছাড়েন না। তিনি আশা জাগান, ভরসা জাগান, তার হওয়ার বিশ্বাস জাগান। সমস্যায় ফেলেন তো নিজেই সেই সমস্যা থেকে বের করার উসিলাও হয়ে যান। পরীক্ষা নেন যেন সবরকারী হও, পরীক্ষায় ফেলেন যেন সতর্ক থাকো, কাঁদান যেন পরিষ্কার হৃদয়ে থাকো, চুপও করান যেন বিশ্বাস রাখো। জায়গায় জায়গায় তার হওয়ার বিশ্বাস দেন। না তো তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন, আর না তিনি তোমার ওপরে অসন্তুষ্ট। শান্তি পাওয়া যায় না এটা পড়ে। এই আয়াতই শুধুমাত্র যথেষ্ট। আর তিনি বেছে নেন তাদেরকে যাদেরকে বিশেষ বানাতে চান। দুঃখ কিসের? এই দুঃখ শান্তি দেয় না যে আমাদেরকে কান্নারত অবস্থায় অন্য কেউ নয় বরং আমাদের খালিক দেখছেন। আমাদের অশ্রু বিশেষ হচ্ছে। একটা সময় আসে যখন আপনি জিনিসগুলোতে কাদা ছেড়ে দেন, বাস্তবতাকে বুঝে নেন, নিজেকে সামলে নেন, আর আপনার সবর এসে যায়। তারপর মানুষ বলে যে অনেক শক্ত, কিন্তু এই শক্ত হওয়ার পেছনের কাহিনী কেউ জানতে চায় না। কারোই এই শক্তির পিছনে লুকিয়ে থাকার কাহিনীর ধারণাও থাকে না। সবরের আগের অশ্রুকে কেউ দেখতে পায় না, কেননা তাদের নজরের গভীরতা এতটা হয় না। আপনার চোখের ভেতরে যেতে পারে না, প্রতিটা চোখ চোখকে পড়তে পারে না। তিনি দেখেন তো শুধুমাত্র সেটাই যা তাদেরকে দেখানো হয় না। একবারে হাল ছাড়া হাসতে থাকা সেই চেহারা,
দুর্বলতা মানুষকে সাময়িকভাবে ভেঙে দেয়, কিন্তু নির্ধারিত সময় আপনাকে একজন মজবুত মানুষ বানিয়ে দেয়। কিন্তু সব জিনিস সময় চায়। শুকরিয়াহীন জিনিস আল্লাহর সঠিক সময়ের অপেক্ষা করে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, শুধু আপনি অপেক্ষা করুন, শীঘ্রই তারাও অপেক্ষা করতে চলেছে। জীবন শুধুমাত্র সেই পর্যন্ত যা তুমি চাও, তুমি তা পেয়ে যাও, আর সেটা না পাও তো জীবন শেষ। এটা জীবন তো ছিল না, তোমাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হয়েছিল। আর দেখো, তুমি জিতে গেছো। মনে আছে তোমার সেই সিজদা, যেখানে তুমি কেঁদে কেঁদে তোমার ভালোবাসাকে চেয়েছিলে আল্লাহর কাছে? কখনো তুমি দোয়াতে হাত তুলতে, তো আল্লাহর সামনে নিজের অশ্রুকে লুকিয়ে রাখতে, তো আবার কখনো একটু কথাই ভেঙে টুকরো হয়ে যেতে, কখনো হেরে সিজদায় লুটিয়ে পড়তে, কখনো সবরের জন্য দোয়া করতে। দেখো, তুমি কোথাও না কোথাও সেটা পেয়ে গেলে যা তুমি চাইতে। আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর ভালোবাসা পেয়ে গেছো, সে সব কিছু যা তুমি ওই দোয়াতে আল্লাহর কাছে চাইতে। ওই দোয়াগুলোর বদলে আল্লাহ তোমাকে কত উত্তম জিনিস দান করে দিয়েছেন, আর সেই জিনিস হলো আল্লাহর ভালোবাসা। সেই সিজদা যা তুমি অন্য কারোর জন্য করতে, আল্লাহ তোমাকে ওই সিজদার মাধ্যমে নিজের করে নিয়েছেন। সবর পেয়ে গেছো, ওই একাকিত্ব রাতের বদলে গড়িয়ে পড়া অশ্রুগুলোর ফল পেয়ে গেছো। তাহাজ্জুদের সিজদাতে কেঁদে কেঁদে তিনি তোমাকে শান্তি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তোমাকে আল্লাহ সেই ভালোবাসা দেননি, কেননা সেটা তোমার জন্য উত্তম ছিলই না। উনি তোমাকে এতটা প্রিয় জিনিসে তোমাকে পরিপূর্ণ করেছেন, যা হয়তো তুমি কখনো ধারণাও করনি। যা চলে গেছে সেটার পেছনে কেন দৌড়াও? যে বোঝেনি তোমাকে, তার জন্য তাহাজ্জুদে অশ্রুপাত কিসের? কিছু পাওয়া যায়, কিছু হারিয়ে যায়, এই সব তোমার নিজের ভেঙে পড়া বিশ্বাস। আল্লাহর চেয়ে বেশি তুমি অন্য কাউকে দিয়েছ, আর এটাতে আল্লাহর কেন দোষ দাও? তুমি জানো, এই সফরে পা নয়, অন্তর ক্লান্ত হয়ে যায়। আর ভালোবাসার রাস্তায় অনেক সময় মন ভেঙে যায়। করা ওয়াদাতে অনেক সময় অন্তর এলোমেলো হয়ে যায়। তাহলে এই সব কিছুর পর আল্লাহর কাছে অভিযোগ কিসের? ঠিক হয়ে যাও, দাঁড়াও, আস্তে আস্তে করে আল্লাহ তোমার সমস্ত জখম ভরে দিবেন। সেখান থেকে রাস্তা বের করে দিবেন, যেখান থেকে তুমি কখনো ভাবোনি। সেখানে তোমাকে এমনভাবে জুড়ে দেয়া হবে যেন কোনো দুঃখ তোমার মনেই আসেনি। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না, উনি তোমার ঈমানের পরীক্ষা নেন, আর তাদেরই নেন যাদেরকে তার বন্ধু বানাতে চান। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে জানেন, আর আল্লাহ কখনো তোমাকে সেই ক্ষমতার থেকে বেশি দুঃখ দিবেন না। তোমার মনে হয় এবার আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্ত তোমার ঈমান নয়, শুধুমাত্র ভরসা ক্লান্ত হয়ে যায়। যখন আল্লাহ কোন বলেন, তো অসম্ভব সম্ভব হয়ে যায়, আর দোয়াগুলো ভাগ্যের উপরে ভারী হয়ে যায়। শান্তি তো সবসময় আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা এই কথা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না আমরা সেই শান্তিকে হারিয়ে না ফেলি। তখন বুঝতে পারি যে শান্তি তো শুধুমাত্র আল্লাহর কাছেই ছিল, যাকে নিজের চাওয়াগুলো পাওয়ার জন্য আমরা কবে হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি। আর যখন এই কথা বুঝতে পারি, তো জলদি ফিরে যাওয়া উচিত, কেননা এই খেয়াল আল্লাহর তরফ থেকে তোমার কাছে একটা এমার্জেন্সি অ্যালার্ম হয়ে আসে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।